আপনারা এই পুরাতন ঢাকার অধিবাসী, এখনো আপনাদের চোখের সামনে এই যে বাহাদুর শাহ পার্ক, যেই পার্কে অসংখ্য আলেমকে, অসংখ্য ইসলামী আন্দোলনকারীদেরকে ব্রিটিশ সরকার রাস্তার পাশের গাছগুলোতে, রাস্তার পাশের লাইট পোস্টে ঝুলিয়ে ঝুলিয়ে সেই মৃত্যুদণ্ড দিয়ে একদিন আর দুদিন নয়, মধ্যপ্রাচ্য যেটা পৃথিবীর নাভিকুণ্ড, ইউরোপের গুরুত্বপূর্ণ এলাকায় মুসলমান, এশিয়ার বৃহৎ অংশে মুসলমান, এত মুসলমান থাকার পরেও আজকে পৃথিবীতে সবচেয়ে বিপর্যস্ত জাতি হলো মুসলমান। সম্মানিত দিনী ভাইরা, এক জায়গা থেকে একটা কারণ খুঁজে পেলাম, আমাদের মাঝে ঐক্য নাই। এদিক থেকে একটা কারণ বলেন তো দেখে, যে কেউ, আমাদের প্রত্যেকেরই চিন্তা আছে, আমরা চিন্তায় প্রায় আমরা সবাই স্বাধীন। আজকের বিষয়টা নিয়ে আমি একতরফা বলতে চাই না, আপনারাও এর সঙ্গে একটা একটা চিন্তা যুক্ত করেন, তারপরে আপনারা এটার সমাধান বের করবেন। আরেকটা কি কারণ হতে পারে? গুড, একেবারে যেন মনের কথা বলে দিয়েছে। সত্যি, ওই জুতা আবিষ্কার একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ, জুতা যে বানায় আমরা সহজ বাংলায় কি বলি? মুচি। মুচিয়ে পরামর্শ দিল রাজা মহাশয়, সারা পৃথিবী চামড়া দিয়া ঢাকতে পারবেন না, ওটা চিন্তা বাদ দেন। সারা পৃথিবী ঝাড়ু দিয়া ধুলা পরিষ্কার করতে গেলে ধুলা আরো বাড়বে, ওই চিন্তাও বাদ দেন। সারা পৃথিবী পানি দিয়া ভাসায় দিবেন, সর্দি কাশি জ্বরে মানুষ আরো বিপদগ্রস্ত হবে, চিন্তা বাদ দেন। আমি দুইটা জুতা বানাই দেই চামড়া দিয়া, ওই দুইটা পরবেন, আপনার পায়ে আর ধুলাবালি লাগবে না। এক মন্ত্রী উঠে বলে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে, এটা তো আমার মনের কথা। উনি যেন আমার মনের কথা বলে দিচ্ছেন। আল্লাহর হুকুম আমরা প্রতি পদে পদে অমান্য করে চলছি। এবার আপনারা বলেন কথা ঠিক না বেঠিক? আমরা মসজিদে এসে যতটুকু আল্লাহর হুকুম মানি, বলুন তো আমরা আমাদের পারিবারিক জীবনে কি আল্লাহর হুকুম সেইভাবে মেনে চলি? আমরা কি আমাদের সমাজকে আল্লাহর হুকুম দিয়ে পরিচালনা করি? আমাদের রাষ্ট্রের নায়কগণকে এই রাষ্ট্রগুলো পরিচালনার জন্য আল্লাহর কোরআনের বিধানকে গ্রহণ করে? ইতিহাস সাক্ষ্য দেয় মানুষ বারবার আল্লাহর হুকুমকে অমান্য করেছে। মানুষ তার নিজের চিন্তা চেতনা দিয়ে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা ভেবেছে, তারা তাদের নিজেদের বুদ্ধি প্রয়োগ করেছে, নিজেরা আধুনিক হওয়ার জন্য আধুনিকতাকে টেনে এনে আল্লাহর দ্বীন ইসলামকে তারা বিসর্জন দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে এই উপমহাদেশে একজন আর দুজন নয়, লক্ষ লক্ষ আলেমকে ফাঁসিতে ঝুলিয়েছে। আপনারা এই পুরাতন ঢাকার অধিবাসী, এখনো আপনাদের চোখের সামনে এই যে বাহাদুর শাহ পার্ক, যেই পার্কে অসংখ্য আলেমকে, অসংখ্য ইসলামী আন্দোলনকারীদেরকে ব্রিটিশ সরকার রাস্তার পাশের গাছগুলোতে, রাস্তার পাশের লাইট পোস্টে ঝুলিয়ে ঝুলিয়ে সেই মৃত্যুদণ্ড দিয়ে একদিন আর দুদিন নয়, দিনের পর দিন ঝুলিয়ে রেখেছে। হয়তোবা আজকে এই দৃশ্য দেখার মতো কোনো মানুষ আর বেঁচে নাই, কিন্তু ইতিহাস তো কোনো কিছু মুছে দেয় না। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আলেম সমাজ। কে কে লড়াই করেছে? সৈয়দ আহমেদ ব্রেলভী রাহিমাহুল্লাহ তাআলা, লড়াই করেছে শহীদ ইসমাইল রাহিমাহুল্লাহ তাআলা, লড়াই করেছে ওই যে সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, তার পিতা শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। এরা ছিল বুখারী মুসলিমের দার্স দেওয়া। ওই সময়ে ব্রিটিশ আমলে সবচাইতে বড় বড় আলেম, এবং আলহামদুলিল্লাহ তাদের অধিকাংশই ছিলেন সালাফি মানহাজের, সহি আকীদা, সহি আমলকারী আলেম। লড়াই চলতে লাগলো, সর্বশেষ একেবারে হাজী শরীয়তুল্লাহ